মৌসুমি বায়ুর প্রভাবে জেলায় জেলায় শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। বুধবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি 70 থেকে 75 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হওয়ার আশঙ্কা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার অর্থাৎ 28 তারিখ উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হবে অতি গভীর নিম্নচাপ, যার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে আগামী বুধবার রাত থেকেই শুরু হতে পারে ব্যাপক ঝড় বৃষ্টি। টানা 3 থেকে 4 দিন ভারী থেকে চরম ভারী বর্ষণের জেরে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা এবং পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী বুধবার থেকে বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে। তো আসুন জেনে নেব আজকে সোমবার রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকবে। আজকে রাত্রে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি দেখে নেব আগামীকাল মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে এবং নিম্নচাপের জেরে কবে থেকে শুরু হচ্ছে বৃষ্টি, কোথায় কেমন বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে প্লাবন, এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে সোমবার রাত্রের দিকের আবহাওয়া, তারপর আমরা আগামীকাল মঙ্গলবারের আবহাওয়া জেনে নেব। তো আজকে সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা রয়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার জুড়ে আকাশ কিন্তু সকাল থেকেই আজকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং জেলায় জেলায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। আজকে রাত্রের দিকেও বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবারও এই বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে, তবে বুধবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আসুন প্রথমে দেখে নেব আজকে সোমবার রাত্রের দিকে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে চলেছে। তো প্রিয় দর্শক, আজকে সন্ধ্যা রাত্রে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় আজকে সন্ধ্যা রাত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, মোরারই, সাঁইথিয়া, সিউড়ি, মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ধুলিয়ান এই এলাকাগুলিতে আজকে রাত্রের দিকে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজকে রাত্রের গভীর রাত্রে অর্থাৎ আজকে রাত্রে 1টা থেকে 2টোর মধ্যে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মালদা জেলাতেও আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি অর্থাৎ রাত্রের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আজকে রাত্রের দিকে। প্রিয় দর্শক, আজকে রাত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুরে রাত্রের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল মঙ্গলবার একইভাবে আবারও কিন্তু দিনভর আকাশ মেঘলা থাকবে এবং বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবারও সকাল থেকে আকাশ মেঘলা থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা, দিনাজপুর এই জেলাগুলিতে আগামীকাল মঙ্গলবারও দেখা যাচ্ছে সকাল থেকে নিম্নচাপের মতো বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে এবং দুপুর গড়ালে উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী জেলাগুলিতে আবারও বৃষ্টি শুরু হবে। দুপুর থেকে আগামীকাল উপকূলবর্তী 2 24 পরগনা জেলা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, তার সঙ্গে নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা জুড়ে আগামীকাল দুপুর থেকে আবারও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মাত্রাও বাড়বে। বীরভূম জেলা, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা আগামীকালও বাড়বে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি রয়েছে। দফায় দফায় আগামীকালও বৃষ্টি হবে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায়। তার মধ্যে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর জুড়ে মৌসুমি বায়ুর আগমন ঘটেছে, যার জেরে বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা কিন্তু ঢুকছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এই এলাকা জুড়ে কিন্তু বাতাসে ব্যাপক কিন্তু আর্দ্রতার পরিমাণ বাড়ার কারণে হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হচ্ছে এবং সেখান থেকে বৃষ্টি কিন্তু নামছে। বুধবার থেকে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা, বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি, ভারী থেকে চরম ভারী বর্ষণ, অতি ভারী বৃষ্টির জোরে প্লাবন হতে পারে, বন্যার আশঙ্কা থাকছে।
আগামী বুধবার বৃষ্টি বাড়ার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ। আপনাদের আমরা একটু বায়ুর ঝাপটা মোড়ে দেখাবার চেষ্টা করব বঙ্গোপসাগরের পরিস্থিতিটা। এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সোমবার দেখুন রাত্রের দিকে একটি ঘূর্ণাবর্ত কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে, ঘনীভূত হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। এই যে সিস্টেমটি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এখানে একটা বাতাসে প্রচুর পরিমাণে মৌসুমি বায়ুর অবস্থান রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর জুড়ে। এই যে মৌসুমি বায়ু সেটা কিন্তু ধীরে ধীরে এখানে এসে ঘনীভূত হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে এবং এখানেই কিন্তু নিম্নচাপটি তৈরি হবে। এই মুহূর্তে এটা কিন্তু ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত রূপে। আগামীকাল মঙ্গলবার আরও একটু শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরে এই ঘনীভূত হতে থাকবে ঘূর্ণাবর্তটি। আগামী বুধবার নাগাদ এই সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপে রূপান্তরিত হবে এমনই সম্ভাবনা রয়েছে এবং বুধবার দিনভর এই সিস্টেমটি তার শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার দিন সকালের দিকে বা দুপুর নাগাদ এই নিম্নচাপটি আরও খানিকটা শক্তি বাড়িয়ে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুর নাগাদ, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রথমে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের খুলনা বিভাগ এবং পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার উপরেই এই সিস্টেমটি ল্যান্ডফল করার সম্ভাবনা। ফলে আগামী বৃহস্পতিবার সকাল থেকেই এর প্রভাবে ঝড়ো হাওয়া এবং তুমুল ভারী বর্ষণ শুরু হয়ে যাবে উপকূলবর্তী জেলাগুলি দিয়ে। পরবর্তীতে নিম্নচাপটি ধীরে ধীরে কিন্তু উত্তর দিকে এগোতে থাকবে, অর্থাৎ এই সিস্টেমটি প্রথমে 24 পরগনা হয়ে কলকাতা, তারপর সেটা কিন্তু পূর্ব বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলি হয়ে উত্তরবঙ্গের দিকে ধীরে ধীরে এগোতে থাকবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। যার ফলে নিম্নচাপের ফলে গোটা দক্ষিণবঙ্গ, তারপর সেটা কিন্তু পরবর্তীতে গিয়ে উত্তরবঙ্গে ভারী বর্ষণের চরম আশঙ্কা থাকছে। গোটা বাংলা জুড়েই এই ভারী বর্ষণ হবে এবং দমকা ঝড়া হওয়া কম বেশি সব জেলাতেই লক্ষ্য করা যাবে। আগামী বৃহস্পতিবার দিন বৃষ্টির মাত্রা বাড়বে, শুক্রবার গিয়ে আরও বৃষ্টি বাড়তে পারে বিভিন্ন জেলাতে এবং শনিবার 31 তারিখ পর্যন্ত এই নিম্নচাপের জেরে গোটা বাংলা জুড়ে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া চলতে থাকবে টানা 3 দিন। আগামী বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিনই বেশি বৃষ্টি হবে বাংলা জুড়ে। তার মধ্যে শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি চলবে। আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব যে কোন কোন দিন কোথায় কেমন বৃষ্টি হবে। মূলত বৃহস্পতিবার দিন থেকেই নিম্নচাপের প্রভাবটা লক্ষ্য করা যাবে বেশি। বৃহস্পতিবার দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলি সহ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃহস্পতিবার দিন সারাদিন বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। তার মধ্যে কলকাতা, 24 পরগনা, তার সঙ্গে মেদিনীপুর এই জেলাগুলিতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে এবং শুক্রবার গিয়ে বৃষ্টির মাত্রা বাড়বে আরও, যেহেতু নিম্নচাপটি আরও খানিকটা শক্তি বৃদ্ধি করতে পারে শুক্রবার, যার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়ের দাপট বাড়বে শুক্রবার দিন এবং ভারী বৃষ্টি হবে মেদিনীপুর, 24 পরগনা, ঝাড়গ্রাম, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলিতে ব্যাপক আকারে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে শুক্রবার দিন। পাশাপাশি শনিবার দিন গিয়ে এই সিস্টেমটি দেখা যাচ্ছে যে একেবারে উত্তর দিকে এগিয়ে এসে বীরভূম জেলা এবং সংলগ্ন আশপাশের এলাকাতে নিম্নচাপটি অবস্থান করবে, যার ফলে শনিবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। মালদা, দিনাজপুর সহ দক্ষিণবঙ্গের বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, 2 বর্ধমান এই জেলাগুলিতে চরম ভারী বর্ষণ হতে পারে শনিবার। ফলে বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন ব্যাপক বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে পাহাড়ে ধস এবং সমতলে কিন্তু বন্যা পরিস্থিতি হওয়ার চরম আশঙ্কা থাকছে। এই সিস্টেমটি ধীরে ধীরে রবিবার পর্যন্ত স্থায়ী হবে, তবে রবিবার দিন সিস্টেমটি পশ্চিমবঙ্গ পেরিয়ে উত্তর পূর্ব দিকে সরে যাবে, অর্থাৎ মেঘালয়, আসামের দিকে সিস্টেমটি সরে যাওয়ার সম্ভাবনা। ফলে রবিবার দিন গিয়ে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই জেলাগুলিতেও কিন্তু এর জেরে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে রবিবার দিন থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশে কিন্তু রবিবার দিনও বৃষ্টি চলবে পূর্ব দিকের বিভাগগুলিতে। তো প্রিয় দর্শক, এই হলো আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতিবার দিন থেকেই শুরু হয়ে যাবে বৃষ্টি। যদিও আগামী কয়েকদিন বৃষ্টি চলবে, তবে বৃষ্টির পরিমাণ বাড়বে বৃহস্পতিবার বা বুধবার রাত থেকে এবং সেই বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। রবিবার গিয়ে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।